এই পুলিশ আইপিএল এর ম্যাচ অর্গানাইজ করতে পারে না, আইপিএল এর ম্যাচের সিকিউরিটি দিতে পারে না। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আইপিএল ম্যাচটা তারা সিকিউরিটি দিতে পারবে না। রামনবমীর দিন আইপিএল এর ম্যাচ ইডেন গার্ডেনে, আমাদের গর্বের ইডেন গার্ডেনে আইপিএল এর ম্যাচ হবে না। মানে আমরা শাহরুখ খানকে দেখা থেকে বঞ্চিত হব, আমরা ক্রিকেটারদের দেখা থেকে বঞ্চিত হব, কারণ এই পুলিশ কিছু পারে না। আরজি করের সময় হোক বা অন্যান্য সময় হোক, প্রতিবার পুলিশ বলে দেয় যে না ভাই, আরে কে এখানে কি ঝামেলাবাজ আছে, এখানে কি জঙ্গি আসবে, আর যদি আসেও আপনাদের সিকিউরিটি কোথায়, আপনাদের আইবি কোথায়? কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা ইডেন গার্ডেন্স বা সিএবিকে জানিয়ে দিলেন এই মুহূর্তে স্নেহাশিস গাঙ্গুলি তিনি কি বলছেন শুনুন ভালো করে, তারপরে ভাবুন আমরা পুলিশ রেখে কি করছি, আমাদের ট্যাক্সের টাকায় রাজ্যের পুলিশ চলছে, ভাবুন শুনুন। অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে, ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি, বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনও পাইনি। মানে একটা সরকার তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, রামনবমী না কোনো যুদ্ধ, রামনবমী না কোনো ভয়ঙ্কর বিদ্রোহ, রামনবমী না ভয়ঙ্কর কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। রামনবমীতে এত ভয় পাচ্ছে কেন রাজ্যের সরকার? এবং আমি রামনবমী অবধি থেমে যেতে পারতাম, রামনবমী প্রোটেকশন দিতে পারে না, কিন্তু আমি অবাক হলাম। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আমি যদি পাই জবাব চাই বাংলাতেও এই একই প্রশ্ন করব, যদিও তিনি একাধিকবার আজ রিপাবলিক বাংলায় বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন আমার কোনো সিকিউরিটি নেই, আমার এতজন কেন্দ্রীয় বাহিনী হয়েছে তারপরেও আমাকে রোহিঙ্গারা এসে মেরে দিয়ে চলে যাচ্ছে বা আমার গাড়িতে অ্যাটাক করছে, আপনারা দয়া করে বাড়ি চলে যান। মানে এবার আমার সত্যি রাজনীতিবিদরা যদি এরমভাবে হাত তুলে দেয়, আমার তো মনে হচ্ছে আমি আপনি সবচেয়ে বঞ্চিত। শুভেন্দু অধিকারী বাবুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো হিন্দু বিদ্বেষকে এজেন্ডা বানাচ্ছেনই, শুভেন্দু অধিকারী কার্যত বলছেন আপনারা প্লিজ থাকবেন না, কারণ আমারই এখানে নিরাপত্তা নেই, এখানে জেহাদিরা আক্রমণ করছে। এর থেকে ভয়ঙ্কর স্টেটমেন্ট আমি তো অন্তত শুনিনি, শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট এবং তারপর সরাসরি বিতর্কে। আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে, আমি আমার উপরে আক্রমণ করুক, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছে। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারো রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপিকে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন, 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরুক, দেখা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।